বড় অবতার ও হে হরিকুলি জীবে জীবী দশ মলি হলো দেখো দেখো জীবীর দশা
দেখো দেখো নিবিড় দশা বলে রে जय निताई टोनटा बेशी जय निताई हरे कृष्ण जय निताई हरे कृष्ण আজি বড়ই অব তার ভাই রে উনি বড় যাব তার ভাই রে বড়ই অব তার ভাই আমার বড় যাব বড় অবতার উনি বড় যাব পারি ভাই রে বড় যাব
দেখো দেখো পতিতের আমার বিলাবা ওই আমার প্রেমের ভান্ডার গোড়ায় আমার গোড়ায় আমার গোড়ায় আমার গোড়ায় উদ্ধারিল উদ্ধারিল দেখো দেখো উদ্ধারিল ও যে হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিল যে হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিল হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিল হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিল কলির যত পাপীগণে উদ্ধারিল কলি যত পাপি জনে উদ্ধারিল কলির যত পাপীগণে উদ্ধারিল কলির যত পাপি গনে উদ্ধারিল কলির যত পতিতগণে উদ্ধারিল কলি যত পতি শুনি উদ্ধারিল কলির যত পতিগণে উদ্ধারিল কলি যত পতি জনে উদ্ধারিল হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিল হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিল রে হরি বলে বাহু তুলে উদ্ধারিল হরি বলে বাহু তুলে উদ্ধারিল রে নয়ন জলে বুক ভাসাই উদ্ধারিল দেখো দেখো নয়ন জলে বুকে ভাসায় উদ্ধারিল রে হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিল আমার হরিনামে প্রেম দিয়ে কলির যত পতিতগণে হরিনামে প্রেম কলির যত পতিতগণে ও দেখো কলি যত পাপি জানে দেখো কলি যত পাপি জানে দেখো কলি যত পাপি জানে আজ উদ্ধারিল রে ও পতিদেব বিলাবন ও আরে আমার প্রেমে দেখো দেখো প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার জয় নিতাই হরে কৃষ্ণ। আজকের এই সুন্দর মহতি হরিবাসরে যারা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি নিতাই গৌর হরি বল হরি বল অভিনন্দন জানালাম মাজু ক্ষেত্র মহিলা সমিতিকে। সব জায়গায় কীর্তন করি, পুরুষরাই কীর্তন করাই, কিন্তু এখানে এসে দেখলাম মহিলা সমিতি কীর্তন গান করাচ্ছেন। এ শুধু এখানে নয়, আমি এবছর প্রায় 2-3টে আসর করলাম যেখানে মায়েরাই কীর্তন করাচ্ছেন। ভবিষ্যতে যেন মনে হচ্ছে মায়েদেরকে এগোতে হবে, কারণ বাবাদের যা চাপ সংসারের, মায়েরা যদি এগোতে না পারে তাহলে এই ধর্মটাকে বজায় রাখা যাবে না। কীর্তন চলাকালীন আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসেছেন তারা বসবেন, কারণ সবাই বসে থাকবে, 2-4 জন দাঁড়িয়ে থাকবে, দৃষ্টিকটু লাগে যদি আপনি ভদ্র ব্যক্তি হন। হরে কৃষ্ণ। কীর্তন শুনতে এসে আপনি আধ ঘন্টা শুনতে পারেন, আপনি 15 মিনিট শুনতে পারেন, কিন্তু আপনাকে একটু বসে শুনতে হবে। যখন আপনি নিচে বসবেন না, তখন পাশের জন ভাববেন ইনার এখনো ভেতরে অভিমান আছে, মানে অহংকার আছে, ইনি বসতে পারছেন না, প্রেস্টিজের ব্যাপার আছে হয়তো। কিন্তু ভগবানের নাম সংকীর্তন যেখানে হয় সেখানে বসতে হয়, বসলে ভগবান খুশি হয়। কিছু কিছু জায়গায় শান্তি বজায় রাখতে হয়। আস্তে
হাতে যে ছোট ছোট স্লেটগুলো রয়েছে ওগুলোকে একটু সাবধানে রাখুন। হাতে যে ছোট ছোট স্লেটগুলো রয়েছে, বাচ্চারা সেই স্লেটে লেখে না, ওই স্লেটগুলোকে একটু সাবধানে রাখুন। মোবাইল মোবাইল যত নষ্টের গোড়া, না না ভালোও বটে আবার মন্দও বটে। কীর্তন চলাকালীন বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, শুধু কীর্তন চলাকালীন লয়, বাড়িতেও দেবেন না। এখন বাচ্চার হাতে মোবাইল দিতে আপনার খুব ভালো লাগছে, ভবিষ্যতে দেখবেন বাচ্চা যখন মোবাইলকে আপন করে নেবে, আপনাকে পর করে নেবে, তখন আপনি বুঝবেন যে আপনি নিজের হাতে বিষটা ওর হাতে তুলে দিয়েছেন। এই জন্য বারবার বজায় রাখতে চান, ভক্ত হতে চান, তাহলে মোবাইলটাকে এখন একটু নিজের জায়গায় রাখুন, প্রয়োজনে ব্যবহার করুন। শ্রীচরণ কোলে মহাশয় যিনি ইনাদের মধ্যে আছেন, আরও অনেকেই আছেন হয়তো আপনারা, কিন্তু উনি আমাকে কথা বলেছেন। আর মায়েরা তো খুবই ভালো, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং চোখের জলে ভেসে আমার সঙ্গে কথা বলেছেন। শ্রীচরণ বাবুকেও দেখলাম, উনি খুব ভক্ত এবং ভদ্র এবং বিনয়ী। আমি এদেরকে বলেছি, ছেলেগুলোকে বললাম ওদের সত্যি ভালো, এরকম বিনয়ী না থাকলে কীর্তন হয় না। তো আজকের এই সুন্দর মহতী পরিবেশে আমি আপনাদের বলবো, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে যেটা নিয়ে যাওয়ার জন্য এসছেন তার উল্টো নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কি নিতে এসছেন আর কি নিয়ে যাবেন। আপনি কীর্তন শুনবেন মানে আপনার মঙ্গল হবে। তাহলে আপনার যদি মঙ্গল হয়, আপনার যদি শান্তি হয়, আর কীর্তন শুনতে আপনি যদি গল্প করেন, তাহলে শান্তির বদলে আপনি তো অশান্তি নিয়ে বাড়ি যাবেন। আপনি মঙ্গলের বদলে তো অমঙ্গল নিয়ে যাবেন। এই জন্য যখনই আপনি মন্দিরে যাবেন পূজা করাতে, তখন কিন্তু আপনাকে চুপচাপ থাকতে হয়, কারোর সঙ্গে গল্প করতে নেই। কারণ ভগবানের কাছে গেছেন, মনকে শান্তি রাখতে হয়। বলে না, হে ঠাকুর মনকে শান্তি করো, মনকে শান্তি করো। শান্তি করবেই কেন? তুমি তো ভগবানের কাছেই চঞ্চল। উনি বলছেন এখানে যদি চঞ্চল হোস, বাড়িতে গিয়ে তোকে আরও চঞ্চল করে দেবো। এই জন্য কীর্তন চলাকালীন কোনো শব্দ নয়, কীর্তন শ্রবণ করুন। মহিলা সমিতিকে একবার ধন্যবাদ জানালাম, ওনাদের জন্য একবার জোরে উলুধ্বনি দিল। নিতাই গৌর। হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি কীর্তনের প্রথমে বললাম, বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতেরে বিলাওলো প্রেমেরও ভান্ডার। যাকে আপনারা দেখছেন পঞ্চতত্ত্বের মাঝে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি অক্লান্ত পরিশ্রম করে কলির জীবের জন্য প্রত্যেকটি দরজায় দরজায় দাদা নিতাইকে নিয়ে কীর্তন করেছিলেন। আর তিনি নাম দিয়েছিলেন বলে তার আশীর্বাদে আপনারা এসেছেন। কৃষ্ণ যখন বৃন্দাবনে বাঁশি বাজাতো, ওই বাঁশির স্বর শুনে ব্রজগোপীরা পাগলের মতো ছুটে যেত। আপনারা কিন্তু ব্রজগোপীর অংশ, যারা কোলের শব্দ শুনে, করতালের শব্দ শুনে এখানে ছুটে এসেছেন। যারা আসতে পারে নাই তারা কি ভক্ত নয় তা নয়, তাদেরও অবস্থা ভালো আছে। যারা আসতে পারলো না তারা আসবে পরে, এর পরের এই সেটে ওরা ভোজে জায়গা পায়নি, পরের বারে সিট পাবে। আজকে খাওয়াচ্ছিলেন না, সবাই কি প্রথম সিটে বসে গেছে? কেউ সেকেন্ড সিটে পেয়েছে। মালদাতে আম হয় তো দেখবেন সব আম তো পেকে গোবিন্দ সেবায় লাগে না। কিছু আম দেখবেন পাখিতে খেয়ে নেয়, কিছু আম দেখবেন রাখাল বাগালে খেয়ে নেয়, আর কিছু আম পেকে যায়, ওগুলো গোবিন্দ সেবায় লাগে। তো দেখবেন বাড়িতে বাড়িতে যারা ভক্ত পাকা আম আছে তারা গোবিন্দ সেবায় লেগেছেন। আর কারা লাগে না বলুন তো গোবিন্দ সেবায়? যে আমগুলো কাঁচা থাকে ওখানকার লোকেরা দেখবেন গ্যাস দিয়ে বাড়িতে পাকায়, ওরা পরে লাগবে। তো যারা আসতে পারছে না ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরের বারে লাগবে। মানে তৈরি হয়ে থাকুন, ওরাও হবে। তো যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু মায়েরা আজানুলম্বিত ভুজো। সবাই তাকান, আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা কিন্তু এইখান পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভুর হাত হাঁটু পর্যন্ত যায়। ওই জন্য আজানুলম্বিত ভুজো। হাজার মানুষের পাশে যখন মহাপ্রভু চলে যেতেন তখন মনে হচ্ছে একজন মহাপুরুষ যাচ্ছেন। তাহলে যিনি এত অক্লান্ত পরিশ্রম করে জীবের দ্বারে হরিনাম দিলেন, আমাদের জন্য সংসার করলেন, প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। সেই সাপ নয়, যে সাপ বাজারে রাস্তায় দেখা যায়, কোন সাপ? বিরহরূপী সাপ লক্ষ্মীপ্রিয়াকে কামড় দিল, যন্ত্রণায় তিনি চলে গেলেন। এরপর বিষ্ণুপ্রিয়াকে একটা বাড়িতে রেখে মহাপ্রভু কীর্তন করছেন, জগজনের জন্য কীর্তন হরিনাম বিলোলেন। ইনি হচ্ছেন মহাপ্রভু, তাকে সম্মান দিতে হবে।
দেখুন, কিছু মনে করবেন না, আপনার বাবার সম্পত্তি আপনি যত্ন করে রাখবেন, তবে কিন্তু আপনি সুপুত্র। জোরে বলুন না, না না, একটু বলবেন। আপনার বাবার সম্পত্তি যদি আপনি পান, তাহলে তাকে যত্ন করে রাখার দায়িত্ব আপনার না পাড়ার লোকে? জোরে বলুন। আপনার। জোরে বলবেন কিন্তু, আপনার। আস্তে। আচ্ছা বলুন তো, তাহলে মহাপ্রভু যে সম্পত্তি আমাদের দিয়ে গেছে, ওগুলো রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি ছেলের। যারা হিন্দু থেকে খ্রিস্টান হচ্ছে, তারা বাবার সম্পত্তি রক্ষা করতে পারছে? জোরে বলুন। এরা তো বাবাকে অপমান করছে, মহাপ্রভুকে অপমান করছে। যে মা ওদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিত সন্ধ্যাবেলায়, সেই বাড়িতে এখন সন্ধ্যা প্রদীপ বন্ধ হয়ে গেল। সেই বাড়িতে তুলসী মন্দিরে জল দেওয়া হয় না, সে মন্দিরে সে বাড়িতে কীর্তন হয় না। এরা কত অসভ্যতার জায়গায় গেছে আমি কিছু বুঝতে পারছি না। তবে একটা কথা আপনাদের বলবো, যদি কেউ হিন্দু থেকে খ্রিস্টান হয়, ওদের বাড়ির ভোজে আপনারা যাবেন না, কারণ ওরা তো হিন্দু ধর্মের নিয়মে করবে না, ওরা তো অন্য ধর্মের নিয়মে করবে। আপনার যাবার দরকার হবে না। ওদের দায়িত্বই বিপদ হবে, যাদের সঙ্গে আছে তারা এসে বাঁচাবে, আপনাদের বাঁচানোর দরকার নেই, আপনাদের সহযোগিতা করার দরকার নেই। কেন বলুন তো? আমাদের সঙ্গে বেঈমানি করছে। অন্যান্য ধর্মের মানুষ নিজের ধর্মকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে, আর সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু হয়ে যারা খ্রিস্টান হচ্ছে। আমি কিন্তু যীশু খ্রিস্টকে অপমান করছি না, সম্মান দিচ্ছি। কেন? উনি একজন মহাপুরুষ, ওনাকে সম্মান দেওয়া দরকার আছে। কিন্তু এই নয় যে নিজের ধর্ম ত্যাগ করে আমি অন্য ধর্মে চলে যাব। শাস্ত্র বলেছে, নিজ ধর্ম ত্যাগ করে যদি কেউ অন্য ধর্মে চলে যায়, তবে তার মৃত্যু হওয়াটাই সবচাইতে ভালো। এই জন্য বারবার বলবো, যদি কেউ যেতে পারে, যদি কেউ কান ফুসফুসুনি দিচ্ছে, এদের ওপরে তৈরি হন, যাতে এরা ঢুকতে না পারে, আপনার পাশের বাড়িতে আপনার কাছে আসতে না পারে। আর আপনাকে আসলে আপনি হবেন কেন? মহাপ্রভু যে নাম দিয়ে গেলেন, তিলক মালা দিয়ে, এত সুন্দর ভক্ত আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, কত কম বয়সের ছেলেরা হরিকথা কৃষ্ণ কথা শুনেছে। এটা কি জন্য শুনছে? মহাপ্রভুর আশীর্বাদে যে শুনছে। এই ছেলে যদি এই হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, ওনার বাবাকে অপমান করলেন। ওনার বাবা একদিন কীর্তন করেছেন, ওনার মা প্রদীপ দিয়েছেন বাড়িতে, ওনার মা থালায় থালায় মন্দিরে প্রসাদ পুজো ছেলের মুখে তুলে দিয়েছে। ছেলে যাতে ভবিষ্যতে বড় হয়, ছেলে যেন মায়ের আশীর্বাদ পায়, গোবিন্দের আশীর্বাদ পায়, এই জন্য মা এত কষ্ট করেছে। সেই সবগুলোকে নষ্ট। এর মতো বেঈমান পৃথিবীতে কজন আছে? এই বেঈমানদের বাড়ি আপনাদের যাবার দরকার নেই। এই সমস্ত বেঈমানদের প্রতি একটু আপনাদের সহানুভূতি জানানোর দরকার নাই। কেন? মহাপ্রভুর ভক্ত আপনারা, মহাপ্রভুকে সম্মান দিন। যারা গেছে আবার পরবর্তীতে ফিরে আসবে, এখন নয়, অপেক্ষা করুন। আসুন, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, আর প্রত্যেকটা জীবকে ডেকে ডেকে বলছেন, ওরে জীব, একবার কীর্তন কর, একবার হরি বল বল। তোরা আই হরিনাম নিবি কে দে ভাই, দয়াল নিতাই জাতিয়া বেড়াই, আই আই তোর আই। তোরা আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই জাতিয়া বেড়াই, আই না। তোরা যাই হরে নাম নিবি কি রে ভাই, আমার দয়াল নিতাই যাতে যাবে না। দিতেছে নিতাই যাচিয়া যাচি, ওই দেখি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচি, ও দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচি, ওই দেখি গোলকে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, কোনো করে তেল নোট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া, কোনো করে তেল নোট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। আই হরি নাম নিবে কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়া, ওই আমার দয়াল নিতাই যাতে যাবে রে। হ্যাঁ, নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, একবার হরি বল বল। গালে হাত দিয়ে ভাবছিস কি? পথিক রে, ও তোর ভাবনা কিসের আছে? হরি বলে বলে বাহু তুলে আইতেছে। হ্যাঁ, ওদিকে ও তোর ভাবি না কিসের আছে, হরি বল বল বাহু তুলে আজ নেচে নেচে। একবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি?
না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাহ, বেড়েছে আরো বাড়বে। সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, রাধা রানী কি, আপন আপন গুরুদেব কি, ঠান্ডা লাগছে কি? না না, পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন মানে ডুবে গেছেন আর কি। সবেই জয় দিচ্ছেন। আবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইলে কতুর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তোলে আইনে জোর করে হরিনাম দিবি না, তোর বুকে মারবো। নিতাই চাঁদকে একজন বলছে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে তাহলে বাবা কি আবার ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? কোনো বাবা পেরেছে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি হয় পিতার কাছে। পুত্র মারিলে লাথি, দোষ কি হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি হয় পিতার কাছে। দেখো শিশু পুত্র মারিলে নাকি, দোষে হয় পিতার কাছে। ও ঠিক রে, ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আই উলধ্বনি। পথিরে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনে ছেড়ে আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। গুরু মন্ত্র যারা নিয়েছেন একটু হাত তুলবেন, কারা কারা নিয়েছেন। বাহ, খুশি, হাত নামান। আচ্ছা, কিছু মনে করবেন না। গুরু মন্ত্র ভজন করার আগে শাস্ত্র বলল, গুরু বিনা যেজন গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। মানে গুরু মন্ত্র ভজন করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে স্মরণ করতে হবে। তাকে যদি স্মরণ না করেন তারপর মন্ত্র ভজন করেন, গোটা মন্ত্র ভজন কিন্তু বৃথা হয়ে যায়। এই জন্য বারবার বলবো, এই কীর্তনের আগে একটু গৌরচন্দ্রিকা করতে হয়, এরপরে লীলা শুরু হবে। এই জন্য লীলার জন্য সময় বাড়াবো না। শুধু একটা কথা বলবো, আপনারা এত কষ্ট করে এসেছেন, এই সন্ধ্যাবেলাতে একটু ভগবানের কাছে প্রার্থনা করুন, তারপর লীলা শুরু করে দেবো। কী প্রার্থনা করবেন? সবাই মিলে বসে একসঙ্গে মাথায় কাপড়টা নিন, প্রভুর কাছে সন্ধ্যাবেলায় প্রার্থনা করুন। কি প্রার্থনা করবেন? হ্যাঁ, একসঙ্গে সবাই মিলে বসে বসে স্বয়ং ভগবানের মন্দিরে আপনারা বসেছেন একসঙ্গে। তুমি নির্মল মঙ্গল করে। স্বয়ং ভগবান এখানে আছেন, স্বয়ং ভগবান এখানে আছেন, আপনারা তার সামনে বসে আছেন। যারা ভগবানের সামনে বসতে পেরেছে তাদের সবচাইতে দাম বেশি। সারাদিন সমস্ত কাজকর্ম করবেন, মা সন্ধ্যাবেলায় ভগবানের কাছে বসবেন। ভগবানকে যদি আপনি সময় না দেন, ভগবান আপনাকে সময় দেবে কি করে? যে যথামাং প্রপদ্যন্তে তাংস ততৈব ভজম্যহম। ভগবান বলেছেন, আমাকে যে যেমন ভালোবাসে আমি তাকে সেরকম ভালোবাসি। আজকে সন্ধ্যাবেলায় ভগবানকে ভালোবাসার জন্য এসেছেন, ভক্তির জন্য এসেছেন, ভগবান আপনাকে কৃপা করবে। তাই ভগবানের কাছে এই গানটি প্রার্থনা করুন। এটা রজনীকান্ত সেনের গান। এই গানটি গাইতে গাইতে আমি লীলাতে প্রবেশ করব। একসঙ্গে বলুন, তুমি নির্মল করো মঙ্গল করে। মায়েরা, ভগবানের হাতটা হচ্ছে মঙ্গলময় হাত। তাকে একজন ভক্ত বলছে, প্রভু আমার হৃদয়ে যত ময়লা আছে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে হৃদয়ের ময়লা পরিষ্কার করো। কি সুন্দর গানটা দেখুন, তুমি নির্মল করো মঙ্গল কর, মলিন মনে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোরে মোছো। তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছা। আর সবচাইতে ভালো লাগছে আপনাদের আসরটা নতুন, মাইকটা কিন্তু নতুন নয়। ওনার মাইক আমি গান করেছি, ওনার মুখ দেখে খুব সুন্দর সাউন্ড কিন্তু, এবং বিশিষ্ট বিনয়ী
এবং ভদ্র, হাতটি সুন্দর, আশীর্বাদ করবেন আরো ভালো যেন হাত হয়। নির্মল কর মঙ্গল কর মলিন মন